নমস্কার। ভগবদ্গীতার নবম অধ্যায়ের এই আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। এই অধ্যায়টা কিন্তু খুব স্পেশাল। এর নাম হল রাজগুহ্য যোগ, মানে সবথেকে গোপনীয় জ্ঞানের ভাণ্ডার। চলুন আজ আমরা এই গভীর আর রহস্যময় জ্ঞানের মধ্যে ডুব দিই। দেখি কিভাবে এই জ্ঞান আমাদের সংসার বন্ধন থেকে মুক্তির পথ দেখাতে পারে। তো এই আলোচনাটা আমরা কয়েকটা ভাগে সাজিয়েছি। প্রথমে আমরা দেখব এই জ্ঞানকে কেন পরম বলা হচ্ছে। তারপর ঈশ্বরের যে অব্যক্ত স্বরূপ সেই রহস্যটা একটু বোঝার চেষ্টা করব। এরপরেই আসবে দুটো পথের কথা, ভক্তির পথ আর অজ্ঞানতার পথ। আর হ্যাঁ, ভক্তদের জন্য ভগবানের কি কি দারুণ প্রতিশ্রুতি আছে সেটাও জানব। আর সবশেষে ভক্তির আসল মানেটা কি সেই সারমর্মটা খুঁজে দেখব। আচ্ছা, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম বিষয় দিয়ে, রাজগুহ্য যোগ মানে পরম জ্ঞান। নামটা শুনলেই কিন্তু বোঝা যায় এটা কোনো সাধারণ জ্ঞান নয়, গোপন জ্ঞানের রাজা বলা হচ্ছে একে। কিন্তু কেন? কি এমন আছে এই জ্ঞানে যে একে এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে? চলুন উত্তরটা খোঁজা যাক। দেখুন, এখানে জ্ঞানকে কিন্তু কোনো শুকনো তত্ত্ব কথা বলা হচ্ছে না, একদম সরাসরি বলা হচ্ছে এটা সকল বিদ্যার রাজা। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? বলা হচ্ছে এই জ্ঞান লাভ করাটা নাকি কোনো কঠিন কাজই নয়, বরং অত্যন্ত সুখকর একটা ব্যাপার। ভাবুন একবার, এমন একটা জ্ঞান যা অর্জন করতেও আনন্দ, আর তার ফল জাগতিক দুঃখ থেকে চিরকালের জন্য মুক্তি। এর থেকে মূল্যবান আর কি হতে পারে, তাই না? তাহলে এই যে আমরা রাজগুহ্য যোগ বলছি, এর আসল মানেটা কি দাঁড়ালো? এর মানে হলো এটা এমন একটা পথ যেটা ঈশ্বরের সঙ্গে একটা খুব ব্যক্তিগত, একটা সরাসরি সম্পর্ক তৈরি করে দেয়। আর সেই সম্পর্কের মাধ্যমেই পরম সত্যটা আমাদের কাছে পরিষ্কার হয়ে ওঠে। এটা কোনো বইয়ে পড়া জ্ঞান নয়, বুঝলেন? এটা একটা জীবন্ত অনুভূতি, একটা গভীর উপলব্ধি। কিন্তু একটা প্রশ্ন তো আসেই। আচ্ছা, যারা এই পথে বিশ্বাস করে না বা যাদের শ্রদ্ধা নেই, তাদের কি হবে? গীতা কিন্তু এখানে একদম পরিষ্কার করে বলে দিচ্ছে, বলছে তারা ভগবানকে পায় না, আর তারা এই জাগতিক জন্ম মৃত্যুর চক্করেই বারবার ঘুরতে থাকে। তার মানে বোঝাই যাচ্ছে এই পুরো যাত্রার শুরুটাই হচ্ছে শ্রদ্ধা বা বিশ্বাস দিয়ে। এবার আমরা একটা বেশ গভীর আর ইন্টারেস্টিং বিষয়ের দিকে যাব। সেটা হলো ঈশ্বরের অব্যক্ত স্বরূপ। ব্যাপারটা একটু জটিল। তিনি কিভাবে একই সঙ্গে সবকিছুর মধ্যে আছেন, আবার সবকিছু থেকে আলাদাও। এটা একটা ধাঁধার মতো, তাই না? চলুন এই আপাতবিরোধী কথাটার রহস্যটা একটু ভেদ করার চেষ্টা করা যাক। এখানে ভগবান নিজেই বলছেন, আমি আমার অব্যক্ত রূপে এই পুরো জগতে ছড়িয়ে আছি। সব জীব আমার মধ্যেই আছে, কিন্তু আমি তাদের মধ্যে নেই। ব্যাপারটা ভাবুন, সবকিছু তার মধ্যে, কিন্তু তিনি কোনো কিছুর মধ্যে বাধা নন। এটা একটা বিরাট প্যারাডক্স, একটা আপাত বিরোধী কথা, তাই না? এ কথাটা শুনলে মাথায় প্রশ্ন আসাটা খুব স্বাভাবিক, যে এটা কিভাবে সম্ভব? সবকিছু যদি ঈশ্বরের মধ্যেই থাকে, তাহলে তিনি সেই জিনিসগুলোর দ্বারা প্রভাবিত বা সীমাবদ্ধ হন না কেন? এই জটিল ব্যাপারটা বোঝানোর জন্য গীতাতেই একটা অসাধারণ উদাহরণ দেওয়া হয়েছে। গীতার উদাহরণটা দেখুন, কি চমৎকার। বলা হচ্ছে, বিশাল বাতাস যেমন সব জায়গায় বয়ে বেড়ায়, কিন্তু থাকে সবসময় আকাশের মধ্যেই, ঠিক তেমনি জেনে রেখো সমস্ত জীব আমার মধ্যেই রয়েছে। এবার একটু ভাবুন তো, বাতাস তো আকাশের মধ্যেই থাকে, তাই না? কিন্তু আকাশ কি বাতাসের কারণে বদলে যায়? বা বাতাস কি আকাশকে বেঁধে রাখতে পারে? পারে না। ঠিক সেভাবেই আমরা সবাই ঈশ্বরের মধ্যে থাকলেও আমাদের কোনো কাজ বা স্বভাব দিয়ে তাকে বেঁধে রাখা যায় না। তিনি সবসময় মুক্ত। তো আমরা এখন এই অধ্যায়ের একেবারে কেন্দ্রবিন্দুতে চলে এসেছি। এখানে দুটো একদম আলাদা পথের কথা বলা হয়েছে। একটা হলো ভক্তির পথ, আরেকটা অজ্ঞানতার। আর এই দুটো পথের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। এখানে দেখুন, দুটো পথের মানুষের মধ্যে কি অসম্ভব পার্থক্য। একদিকে আছে মূঢ়, বা যারা মোহে ডুবে আছে। তারা ঈশ্বরের মানবিক রূপকে পাত্তা দেয় না, আর তার ফলে তাদের সব কাজ, সব আশা, সবই বৃথা যায়। আর ঠিক তার উল্টো দিকে আছেন মহাত্মা বা মহান মানুষেরা। তারা দৈমী প্রকৃতির শরণ নেন আর ঈশ্বরের ভক্তিতে সবসময় মগ্ন থাকেন। প্রশ্ন হল, এই মহাত্মারা ঠিক কি করেন? তাদের পথটা কেমন? দেখুন, তারা সব সময় ঈশ্বরের গুণগান করেন। তাদের সংকল্প খুব দৃঢ় হয়। তারা ভক্তিভরে প্রণাম করেন আর নিরন্তর তার উপাসনাতেই ডুবে থাকেন। মানে তাদের পুরো জীবনটাই যেন ঈশ্বরের জন্য উৎসর্গ করা। এবার আমরা এই অধ্যায়ের সবচেয়ে সুন্দর, সবচেয়ে হৃদয়স্পর্শী অংশে আসছি। সেটা হল ভক্তের প্রতি ভগবানের প্রতিশ্রুতি। যারা ভক্তির পথটা বেছে নেয়, ভগবান তাদের জন্য কিছু অসাধারণ কথা বলেছেন, কিছু দারুণ আশ্বাস দিয়েছেন। চলুন শুনি সেই কথাগুলো। এই শ্লোকটা খুব বিখ্যাত। পত্রম পুষ্পং ফলম তোয়ম,
মানে কেউ যদি ভক্তি ভরে আমাকে একটা পাতা, একটা ফুল, একটা ফল বা একটু জলও দেয়, আমি সেটা গ্রহণ করি। ব্যাপারটা কি দাঁড়ালো? আসল জিনিসটা হলো ভক্তি, ভালোবাসা। কি দেওয়া হচ্ছে সেটার কোনো দামই নেই, দাম হচ্ছে কোন অনুভূতি নিয়ে দেওয়া হচ্ছে সেটার। আর এই প্রতিশ্রুতিটা দেখুন, যোগক্ষেমং বাহাম্যহাম। এর মানে কি জানেন? এর মানে হল, যারা এক মনে শুধু আমারই চিন্তা করে, তাদের যা নেই তা আমি এনে দিই, আর যা আছে তা আমি রক্ষা করি। ভাবা যায়? মানে ভক্তের ভালোমন্দ সবকিছুর দায়িত্ব ভগবান নিজে নিচ্ছেন। এর থেকে বড় ভরসা আর কি হতে পারে? এখানে ঈশ্বর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। তিনি বলছেন, আমি সবার প্রতি সমান, আমার কাছে কেউ শত্রুও না, মিত্রও না। কিন্তু একটা কিন্তু আছে, যারা ভক্তি দিয়ে আমার উপাসনা করে তাদের সঙ্গে আমার একটা স্পেশাল সম্পর্ক তৈরি হয়ে যায়। তারা আমার মধ্যে থাকে আর আমিও তাদের মধ্যে থাকি। এটা একটা পারস্পরিক ভালোবাসার সম্পর্ক। আর এই কথাটা, এটা হলো একেবারে ফাইনাল কথা, চূড়ান্ত আশ্বাস। ভগবান অর্জুনকে বলছেন, হে কৌন্তেয়, তুমি জোর গলায় ঘোষণা করে দাও যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। কথাটার ওজনটা বুঝতে পারছেন? কখনো বিনাশ হয় না। এর মানে হলো, কারো অতীত যতই খারাপ হোক না কেন, যদি সে একবার ভক্তির পথে চলে আসে, তার রক্ষা নিশ্চিত, তার আর কোনো ভয় নেই। তো আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আর এখানে আমরা পাব এই পুরো অধ্যায়ের সার কথা, যাকে বলা যায় ফাইনাল ইনস্ট্রাকশন। এতক্ষণ যা যা বলা হলো তার সব কিছুকে যেন একটা শ্লোকের মধ্যে বেঁধে ফেলা হয়েছে। পথটা কিন্তু খুব সহজ, মাত্র 4টে স্টেপ। 1. সবসময় মনে মনে ঈশ্বরের চিন্তা করা। 2. তার ভক্ত হয়ে ওঠা। 3. তাকে শ্রদ্ধাভরে প্রণাম করা। আর 4. তার পূজা বা উপাসনা করা। ব্যাস, এই 4টে কাজের মধ্যেই কিন্তু ভক্তির আসল নির্যাসটা লুকিয়ে আছে। আর এই 4টে কাজ করলে ফলটা কি হবে? ফলটা হলো ঈশ্বরের সঙ্গে সম্পূর্ণ এক হয়ে যাওয়া। বলা হচ্ছে, এইভাবে তার মধ্যে পুরোপুরি ডুবে গেলে নিশ্চিতভাবে তাকেই পাওয়া যাবে। এটাই হলো এই পথের শেষ কথা, চূড়ান্ত গন্তব্য। আজকের আলোচনাটা শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। আমাদের আজকের এই জীবনটা, চারপাশে কত ডিস্ট্র্যাকশন, কত কিছু আমাদের মনকে টেনে রাখে, তাই না? এই রকম একটা সময়ে নিজের পুরোটা দিয়ে, নিজের সম্পূর্ণ সত্তাকে একটা মাত্র বড় উদ্দেশ্যের দিকে নিয়ে যাওয়ার মানেটা ঠিক কি? হাজার হাজার বছর আগের এই জ্ঞান আজকের দিনেও আমাদের জন্য কতটা জরুরি, কতটা প্রাসঙ্গিক, এটা বোধহয় আমাদের সবারই একটু ভেবে দেখার মতো বিষয়।